এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী তোহা খান তামিম। জাতীয় চিড়িয়াখানায় ধ্রুব ব্যানার্জি এবং জিয়া উদ্যানে আছেন জান্নাতুল দোলনা। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, সকাল দুপুর গড়িয়ে এখন পড়ন্ত বিকেল, ঈদের তৃতীয় দিন, মানুষের আনন্দ যেন কোনোভাবেই থামছে না। একটু দেখাতে চাই আমার পেছনে ওয়াটার রাইডের আরও একটি সেগমেন্ট, এবং সেই মজা করছেন মানুষ, আনন্দ সময় কাটাচ্ছেন ঈদের মুহূর্তে। সারা দিনই আসলে যারা এখানে ঢুকেছেন তারা সারা দিনই থেমে থেমে কেউ গোসল করছেন, কেউ বিভিন্ন স্লাইড করছেন, বিভিন্ন ধরনের যেই সেগমেন্টগুলো রয়েছে ওয়াটার রাইডের, সেগুলো কিন্তু এখানে সেই উদযাপন, ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নেওয়ার সে বিষয়টাই তারা আসলে ভাগ করে নিচ্ছেন। যারা বিশেষ করে রাজধানী ঢাকা থেকে এখানে এসেছেন তারা বলছেন যে একেবারে সময় পান না, যেহেতু ঈদের লম্বা একটি ছুটি পাওয়া গেছে, এই লম্বা ছুটিতেই তারা মূলত এই সময়টা আসলে কাজে লাগাতে চান। যেহেতু রাজধানী ঢাকায় খুব একটি বিনোদনের যে ব্যবস্থা সেটি নেই, হাতিঝিল কিংবা চিড়িয়াখানা এগুলোই বারবার করে যেতে হয়, পর্যাপ্ত পরিমাণে বিনোদনের ব্যবস্থা নেই। সেজন্য যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা একটু ঢাকার বাইরে এখানে আসছেন, অর্থাৎ আশুলিয়ার সাভারে আশুলিয়ার যেই ফ্যান্টাসি কিংডম, সেই ফ্যান্টাসি কিংডমে তারা আসছেন এবং এসে তাদের মতো করে তারা সময় কাটাচ্ছেন। বিভিন্ন ধরনের যে পানির ফোয়ারা রয়েছে, সেই পানির ফোয়ারার নিচে দাঁড়িয়ে একটু যে শীতল পরশ, সেই গরমের মধ্যে সেই শীতল পরশে তার শরীরটাকে জুড়িয়ে নিচ্ছেন সবাই। তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের তৃতীয় দিনে বেশ যে আনন্দ সময় পরিবার পরিজন নিয়ে, তাদের যে শিশু সদস্য রয়েছে, ছোট সদস্য রয়েছে, সেই সদস্যদের নিয়ে সবাই কিন্তু এখানে আনন্দ সময় কাটাচ্ছেন। এবং বেশ লম্বা ছুটি পাওয়ায় বলা যায় যে এই সময়টা খুব বেশি করে তাদের কাজে লাগছে। তো বলা যায় যে মানুষের যে আনন্দ সারা দিনই আমরা লক্ষ্য করছি যে সেই ঈদ আনন্দ উপভোগ করছেন পরিবারের সদস্যদের সাথে, প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবকে নিয়ে অনেকেই চলে এসেছেন। তো এই ছিল এখানকার খবর। আমরা একটু চলে যাই জাতীয় চিড়িয়াখানা, সেখানে বাঘ, ভাল্লুক, বানরের খাঁচায় ভিড় করছেন অসংখ্য মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। এখন ঘড়িতে সময় 5টা বেজে কিছু সময় পার হয়েছে, 5টা 6 কিংবা 7 বেজে গেছে। এর মধ্যেই আমরা লক্ষ্য করেছি সকালে যেমনটা ভিড় ছিল চিড়িয়াখানায়, এখন কিন্তু তেমনটা ভিড় নেই, অনেক মানুষই চলে গেছেন। এবং যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল, মানুষ এই পুরো চিড়িয়াখানা ঘুরে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন, অনেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এখন পর্যন্ত মানুষের ভিড় আছে বলা চলে। এখন পর্যন্ত শিশুরা আসছে তাদের পরিবার অভিভাবকদের হাত ধরে, এখন পর্যন্ত তারা বানর থেকে শুরু করে সিংহ থেকে শুরু করে যে ধরনের পশু পাখি এখানে আছে, সেই পশু পাখির খাঁচার সামনে ভিড় করছেন। আমরা লক্ষ্য করেছি এখানকার মানুষদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে তাদের কোনো অব্যবস্থাপনা রয়েছে কিনা। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে চিড়িয়াখানায় মূলত সুপেয় পানির ব্যবস্থা করা প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন, যে কারণে এই গরমের মধ্যে, এই তীব্র গরমের দর্শনার্থীদের বেশ কষ্ট হয়েছে। সেক্ষেত্রে তারা বলেছেন সুপেয় পানির ব্যবস্থা খুব দ্রুতই করা উচিত। পাশাপাশি আজকে আমরা লক্ষ্য করেছি কিছু সময় বৃষ্টি হয়েছে, কিছু সময় আবার রোদের দেখা মিলেছে। সেক্ষেত্রে মানুষের বসার কিছুটা ব্যবস্থা যদি ভবিষ্যতে করা যায়, সেক্ষেত্রে যারা ঈদের সময় চিড়িয়াখানামুখী হবেন অথবা চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসবেন, তাদের অনেক বেশি স্বস্তি আসবে বলে এখানকার দর্শনার্থীরা আমাদেরকে জানিয়েছেন। এখন মূলত আমরা বানরের খাঁচার সামনে রয়েছে এবং দেখছি যে বানরের খাঁচাটি চিড়িয়াখানার যে প্রবেশ গেটটি রয়েছে, প্রবেশের গেটের ঠিক সামনেই কিন্তু সবকিছু মিলিয়ে এই জায়গায়, সুতরাং এই বানরের খাঁচাটির সামনেই মানুষের ভিড় সবচেয়ে বেশি দেখা মেলে। এরপর এটি পেরিয়ে যে বাঘ কিংবা সিংহের খাঁচা আছে, সেখানেও মানুষের উপচে পড়া ভিড় সারাদিন ছিল। এখন ভিড় অনেকটা কমে আসলেও ভিড় কিন্তু এখনও কিছুটা হলেও রয়েছে। এই মুহূর্তে এই ছিল, চলে যেতে চাই উদ্যানে, সেখানে আছেন সহকর্মী জান্নাতুল দোলনা। ঈদের এই দীর্ঘ ছুটিতে মানুষ কিন্তু মেতেছে ঈদ উৎসবে। সেটা কিন্তু পরিলক্ষিত হয় যখনই আমরা রাজধানীর পার্কগুলো এবং উদ্যানগুলোর দিকে তাকাই। শিশুদেরকে নিয়ে বিশেষ করে বাবা মা কিন্তু সারা বছর যেহেতু সেভাবে সুযোগ পায় না, সময় পায় না, ঈদের সময়টাতে যেহেতু অনেক বড় একটা ছুটি পাওয়া গিয়েছে, সেই সময়ে কিন্তু সবাই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু এবং বাসার যে ছোট্ট শিশু তাদেরকে নিয়ে বিভিন্ন পার্কে, উদ্যানে ঘুরতে এসেছে। এবং আমাদের যে সহকর্মী
সহকর্মীরা সবাই কিন্তু রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং তারা জানাচ্ছিলেন বিনোদন কেন্দ্রগুলোতে রাজধানীবাসীর যেই ঈদ আনন্দ সেটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর জিয়া উদ্যান যেহেতু রাজধানীর একটা একদমই প্রাণকেন্দ্রে এবং এখানে যেহেতু কোনো ধরনের টিকেটিং এর ব্যবস্থা নেই, সুতরাং সব বয়সী সব ধরনের সব মানুষ কিন্তু এখানে ঘুরতে আসছেন তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে। তারা কিন্তু ভীষণ উপভোগ করছে। বিশেষ করে আমরা যদি শিশুদের দিকে তাকাই, শিশুরা কিন্তু এই যে প্রকৃতির কাছে আসতে পেরে এবং জিয়া উদ্যানের যে সৌন্দর্য সেটা কিন্তু একে তো এই বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গেই যেই মিষ্টি রোদ এবং হালকা বাতাস, সেই সঙ্গে সবুজের যেই ঘেরা, সেই আবহাওয়াটা কিন্তু শিশুরা বিশেষভাবে উপভোগ করছে এবং এখানে বিভিন্ন খেলনা কেনার ব্যবস্থা রয়েছে। আশেপাশে ছোট ছোট স্টল, খাবারের স্টল এবং খেলনার দোকান কিংবা ছোট অর্নামেন্টসের দোকান, ফুলের দোকান কিন্তু ঈদ আনন্দকে আরো দ্বিগুণ করে দিয়েছে। কারণ দেখা যাচ্ছে যারাই ঘুরতে আসছে তারা কিন্তু সেটাও তারা কিনতে পারছে এবং শিশুদের হাতে তারা তুলে দিচ্ছে, তারা একসঙ্গে সবাই মিলে উপভোগ করছে সময়টাকে। তো আমরা যখন কথা বলছিলাম তারা বলছিল যে সকাল থেকে প্রচণ্ড যেহেতু রোদ ছিল, রোদের কারণে তারা শিশুদের নিয়ে বের হতে পারেনি। যখনই দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো সবাই কিন্তু তার পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে এবং সময়টাকে আরও কিভাবে বিশেষভাবে উপভোগ করা যায় সেটা কিন্তু তারা উপভোগ করছে। এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে, তার আগে ছিলাম জাতীয় চিড়িয়াখানা এবং আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে।